সড়কে কাজ করতে গিয়ে এমন সমস্যায় কখনো পড়িনি। ব্রিজের পার থেকে রাস্তার ব্যবধান বেশি হয় চলাচলের সমস্যা। হয়তো এই রাস্তা দিয়ে চলাচলের সময় ভাড়ার চেয়ে ওষুধের খরচটাই বেশি হবে, কারণ ব্রিজে ওঠানোর সময় প্রচুর ঝাঁকি লাগে। এজন্যই আমাদের দেশে আগে যতজন ডক্টর ছিল এখন ততটা হসপিটাল হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে রাস্তা এবং ব্রিজে এমন ভোগান্তির কারণ হলো তা মেরামত হয় না। তাছাড়া সড়ক দখল করা আগাছাগুলো মনের সুখে বেড়ে ওঠে, এতে রাস্তার প্রশস্ত কমে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এই রাস্তাতে যাবার সময় সমস্যাটা দেখে তা মেরামত করতে চলে আসি। তাই প্রথমে আগাছাগুলো কেটে সড়কটি পরিষ্কার করে নেই। তবে সড়কে কাজ করার সময় প্রথম অসুস্থ হয়ে পড়ি। প্রচন্ড গরমে পানির শূন্যতার কারণে হয়তো এই সমস্যাটা হয়েছে। যদিও কাজ করার সময় পর্যাপ্ত পরিমাণ পানি এবং খাবার স্যালাইন নিয়ে যায়, অসুস্থ থেকেও কাজটি সম্পন্ন করার চেষ্টা করি, কারণ কাজগুলো অনেক দূরে গিয়ে করতে হয়, যা পরের দিন এসে করা অসম্ভব। যাই হোক, ব্রিজ এবং রাস্তার মাঝখানে কিছু ইট ভেঙে জায়গাটি ভরাট করে নেই, যাতে ঢালাই জমাট বেঁধে পরবর্তীতে সরে না যায়। তবে ব্রিজের নিচে পানি ছিল বলেই বাঁচলাম, কারণ প্রচন্ড গরমে অনেক দূর থেকে পানি আনা কোনোভাবে সম্ভব ছিল না। তাই অভাবের সময় প্রতিটা জিনিসের মূল্য বোঝা যায়, এজন্য কখনোই কোনো কিছু তুচ্ছ মনে করতে নেই। যাই হোক, সবাই মিলে ঢালাইঘাটটি সম্পূর্ণ করে গাড়ি চলাচলের পথটি প্রস্তুত করি। সড়কে এমন বিপজ্জনক স্থান থাকলে অবশ্যই আমার ফেসবুকে নক করতে পারেন। সামর্থ্য থাকলে অবশ্যই সেটা মেরামত করার চেষ্টা করব। এজন্য আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে, কারণ কারো একার পক্ষে এত বড় দায়িত্ব পালন করা কোনোভাবে সম্ভব নয়। এজন্য প্রতিটা ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকতে হবে। কাজটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।